তো খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন। হ্যাঁ, নাম করা শিক্ষক। হ্যাঁ, উনি অবিবাহিত ছিলেন, উনি কখনো বিয়ে করেননি। না, বয়স্ক লোক ছিলেন শিক্ষকদের মধ্যে, এমনকি হেডমাস্টার সাহেবের চাইতেও ওনার বয়স বেশি ছিল। আসলে সেই সময়ে যে ঘরটি ছিল এখানে ওনার কিছু অভিব্যক্তি প্রকাশ করে গিয়েছিলেন, ওয়ালে লিখে গিয়েছিলেন কিছু কথা, কিছু লেখা ছিল। সেটা 14 বছর উনি বাড়ি থেকে যাননি, তার মধ্যে 14 বছর পর তিনি চারঘাট ত্যাগ করলেন, স্কুল ছেড়ে গেলেন এবং যাওয়ার সময়তে স্কুলের দেওয়ালে অনেক কিছু তিনি লিখে রাখছিলেন বিভিন্ন জায়গাতে। আমরা সেগুলো দেখতাম, পড়তাম এবং মনে হচ্ছিল দেখে যে তিনি চিরতরেই চারঘাট ছেড়ে চলে গেলেন। তো আপনাদের কাছে কিছু গল্প করেনি যে সে বিয়ে করেনি কেন? আমরা শুনেছি চলে আসে, কলকাতায় পাশ করি চলে আসে। ইসলাম মাস্টার নামে পরিচিত হলেও ওনার নাম হচ্ছে আমিনুল ইসলাম। উনি চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখানে শিক্ষকতা করেছেন, ইতিহাস আর ইংরেজি পড়াবেন। ইসলাম স্যার অনুপমপুর আলী হোসেনের এই বাড়িতেই থাকতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে আলী হোসেনের ছোট ছেলের সঙ্গে কথা কাটাকাটি ও মনোমালিন্যের জন্যে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বাজার থেকে আসছে সন্ধ্যাবেলা, বাজার থেকে লেট হয়েছে, গালে চর নাকি মারিছিল, আত্মাবি মারিছিল মাস্টার গালে। তার অভিমান হলো কি জন্য? শিক্ষক খুব মাস্টারের সাথে দুই কথা হইলো না, তখন লজ্জাতে একটা সম্মানের এবং যদি আমার বাপ মা জিজ্ঞাসা করে তো আমি কি জবাব দিব? মাস্টারের বেশি ভালোবাসতো, আত্মমর্যাদার কথা ভাবিছে যে আমি একটা মাস্টারের সাথে গন্ডগোল করলাম, আমি আব্বার কাছে মায়ের কাছে কি জবাব দিব? এই লজ্জায় নতুন গামছালি বর্ণাতকিরি পায়খানা ফেরার বাউনাতে যা আত্মহত্যা করলো, গলা দড়ি দিল। অনেক মেধাবী ছাত্র ছিল, ভালো ছাত্র হিসেবে ভালো। আপনার চাচা পড়তো কোন ক্লাসে জানা? ক্লাস 10 পর্যন্ত আমার জানা আছে। যে সব বোনাস করেছে তুমি এরকম করলে তোমার স্যার। হ্যাঁ, দাদা দাদি খুব ভালোবাসতো মাস্টারে, হ্যাঁ, যে ছেলের চেয়ে বেশি। যার ফলশ্রুতিতে ইসলাম স্যার এই স্থান ত্যাগ করেন এবং কিছুদিনের জন্য চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে আশ্রয় গ্রহণ করেন। ওনাকে কিন্তু এই বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়নি, কিন্তু আলী হোসেনের স্ত্রী যিনি ওনাকে রান্না করে খাওয়াতেন সে সময় শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সম্ভবত এই বিষয়টাই তাকে নাড়া দেয়। 1971 সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি এই মাসের মধ্যেই হবে উনি চলে গেলেন এবং মনে হচ্ছিল যে তার অভিব্যক্তিগুলোতে যে চারঘাট ছেড়ে তিনি চলে যাচ্ছেন, তার কষ্ট হচ্ছে খুব এই এর মায়া ত্যাগ করতে। ইসলাম স্যার যখন চারঘাট বাজারে আসতো, ব্যাপারে তো কেউ কোনো মামলাও করেনি। না, দাদা দাদি খুব ভালোবাসতো মাস্টার। একটু ছাত্ররা স্যারকে দেখলে ভয়ে পালা চলে যেত। চাচা মরে যাওয়ার সময় যখন প্রশাসন আসি জিজ্ঞাসাবাদ করলো দাদারে, হ্যাঁ, যে আপনার সন্তান মারা যাওয়াতে আপনার মাস্টারের উপর কোনো দাবি দেওয়া আছে কি না, মানে শিক্ষকের উপরে একটা অভিযোগ আসলো। দাদা দাদিতে বললো যে না, আমার মাস্টারের উপর কোনো অভিযোগ নাই। যে জায়গাগুলো ছিল তার সবচেয়ে প্রিয় ভালোবাসার, সে জায়গাতে সে আর কখনোই ফিরে আসেনি। আর এই এলাকার মানুষও তাকে খুঁজেছে, অনেকে সেই সুদূর কলকাতা পর্যন্ত গিয়েছে তাকে ফিরে পাওয়ার জন্য, কিন্তু সেই প্রাণপ্রিয় শিক্ষককে আর কেউ কখনো খুঁজে পায়নি। তারপরে হঠাৎ তিনি চারঘাট চলে আসলেন। তারপরে তো মুক্তিযুদ্ধ শুরু হলো। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর 13 এপ্রিল 25শে মার্চের তো গোটা দেশব্যাপী চারঘাট আক্রমণ করলো পাকিস্তানি সেনারা। আমরাও বাড়ি ছেড়ে পালা গেছিলাম মাঠের মধ্যে। তারপরে লক্ষ্মীপুর ওখানে বাঁকড়া বাজারে এপ্রিলের 14-15 তারিখে ওনার সঙ্গে দেখা হয়েছে আপনার? শেষ দেখা আমার সাথে। মূলত এই ঘাটটিতেই ইসলাম স্যার থাকতো সেই সময় এবং এটা অনেক পুরনো, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে তিনি আবার চারঘাট চলে আসলেন যুদ্ধ শুরুর আগ দিয়ে। তিনি এখান থেকে যা গেলেন সেখানে কিন্তু বেশি দিন হয়তো তার ওখানে ছিল না, আমার ধারণা 1 মাস 1.5 মাস এরকম হতে পারে। তারপরে আবার সে ভালোবাসার টানে আবার তিনি চারঘাট চলে চারঘাটে ব্যাক আসে। আমরা ভাবতে পারিনি যে উনি আবার আসবেন, যেহেতু তার ওয়ালে লেখাগুলো দেখে মনে হচ্ছিল অনেক অভিমান। এই ঐতিহাসিক ঘাট, তাকে গ্রামের জন্য এমনকি কোনো রেগুলার কোনো বই পুস্তকেরও সাহায্য নিতে হতো না, তার জ্ঞানের গভীরতা এত বেশি ছিল। ইসলামউদ্দিন স্যার সবচেয়ে পুরাতন। আমি যখন প্রথম
এই স্কুলে যোগদান করি। সেটা কত সাল ছিল? সেটা 1969 সালে 1 জানুয়ারি আমি এখানে যোগদান করি। যুদ্ধের ভিতরে, যুদ্ধ চলাকালীন টাইমে উনি কলকাতায় এক দোকানদারের এতে বসেছিলেন, সেই অবস্থায় তার সাথে দেখা। এটা হলো সুকমলের কথা। উনি বাংলা, ইংরেজি, হয়তো অনেক শিক্ষক নাই, তখন বলেন যে এই ক্লাসটা নেন, যে কোনো ক্লাস। এবং বাংলা দুইটাই সেকেন্ড পেপার, তিনি 9, 10-এর সেকেন্ড পেপারটা কভার করতেন। এবং আমরা অসংখ্য ছাত্রছাত্রী তার কাছে বিনা পয়সাতে প্রাইভেট পড়তাম। যার যা সমস্যা হতো তার কাছে সকালে আসলেই তিনি ওটা সলভ করে দিতেন। পরবর্তী সময় জানলাম যে ওনার অ্যাকচুয়াল বাড়ি হলো চিটাগাং, চট্টগ্রামে। বাড়িতে পারিবারিক বিষয়ে একটা গণ্ডগোলের জন্য উনি এখানে আসছিলেন, এখানে এসে শিক্ষকতা করতেন। তিনি নাটক, যাত্রাপালা থেকে শুরু করে সব কিছুর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং অত্র এলাকার সাধারণ জনগণ তার সঙ্গে সুদৃঢ়ভাবে সম্পৃক্ত ছিলেন। শিক্ষকতা করতেন, তার সাথে সাথে উনি আবার একজন সাংস্কৃতিক মনা লোক ছিলেন। সাংস্কৃতিক মনা মানে নাটক, তারপরে হলো যাত্রা, এগুলোর মধ্যে উনি বেশিরভাগ সময় কাটাতেন। আর শিক্ষার বিষয়ে তিনি ছিলেন একজন সুদক্ষ শিক্ষক। নীতির ভিতরে থেকে ছাত্রছাত্রী এখান থেকে বের হয়ে গেছেন, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে তাকে আর ফিরে পাওয়া যায়নি। তাই স্মৃতির পাতায় তিনি থেকে গেছেন আজও অবিকল একইভাবে। মানুষ মরে গেলেও তার স্মৃতি বেঁচে থাকে, তাই যুগ যুগান্তর ধরে তার সেই স্মৃতি পদচারণা এখানকার মানুষের হৃদয়ে একইভাবে গেঁথে আছে। এখনও সে জায়গাগুলো তাকে খুঁজে ফেরে। তিনি খুব ভালো মানের একজন শিক্ষক ছিলেন, ছাত্রছাত্রীরা তাকে খুব ভালোবাসত। তার পাঠদান পদ্ধতি ছিল অত্যন্ত সুন্দর এবং আধুনিক এবং প্রগতিশীল মন মাইন্ডের একজন ব্যক্তি ছিলেন। পড়াশোনার বাতি জ্বালা এক লঞ্চ ধরে ফেলে মারেনি কোনো দিন, পরে বুঝাইছি আমার কোনদিন গায়ে হাত দেয়। আমাদের সে আন্দোলন সাহেবের সঙ্গে আছে, এখানে কী হচ্ছে দাদা পড়া কে পড়া আমি পড়া না। তারপরে শুনেছি অনেকের কাছ থেকে যে ইন্ডিয়াতে গেছে, ওখানে দেখা হয়েছে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর বহু জনে যারা জীবিত ছিল ফিরে আসছেন, কিন্তু উনি আর আসেননি। ইন্ডিয়াতেই উনি মারা গেছেন, এটা ধারণা। জীবিত থাকলে পারে 4 ঘাটি আগে আসতেন। এবং এখানে প্রায় 15 বছরের মতো শিক্ষকতা করেছেন। জনপ্রিয় শিক্ষক ছিল। হ্যাঁ, জনপ্রিয় শিক্ষক, এবং সবাই তাকে খুব ভয় করতো। খুব একটা মানে স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ ছিল। তো তখন রান্না করে দিত কে? রান্না ঠিক নাই, মানে ভুল করতো। আমি জোগাড় দিতাম, আফাজ ভাই তো লেখাপড়া করতো। 71 সালে 15 এপ্রিল আমার ওই ধনিরামপুর বিডিও অফিস, আমরা বলি সিও দেব, ওরা বলে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ওই স্কুলে আমাদের আশ্রয় দিল। ওখানে এক রাত্রিরে থাকলো, বললো বাবা অন্য বাড়ির থেকে খাওয়াই নিয়ে এলাম, অন্য বাড়ির থেকে খাওয়াই নিয়ে আসি। বললো বাবা আমি তো কলকাতা যাব, কলকাতা। ওই যে গেল না গেল, আর দেখা না। আর ফিরত আসে। স্বাধীনের পরে ওনার আত্মীয় স্বজন আসছে এখানে আসে, সামনে যায়নি। স্বাধীনের পরে আর তাকে কেউ দেখেনি, কোথাও দেখেনি। শিক্ষককে দেখলে নাকি বাজারে কোনো ছাত্র কারো একটা ছাত্র ছাড়া পালাইতো, আর বাপ মাসে বলে তো আপনার ছেলে বাজারে ঘুরতে কি বলতো, আর আসলে বাসায় পাঠায় দিত। ইংলিশে পারদর্শী, আর অফিসের যত কাজ ওই মুসলাম মাস্টারি করতো। ওই ছেলেটা এখন কিসে কিভাবে, ওই যে মারা গেছে ফার্স্ট বয় ছিল ওই ছেলেটা, যাদের বাসায় থাকতো ও ছিল ফার্স্ট বয়। আপনার সঙ্গে পড়তো নাকি? না না, আমার সিনিয়র। ওই আত্মহত্যা করলো, তারপর সে ওখান থেকে চলে আসলো। আসি স্কুলে শেষ পর্যন্ত ইসলাম মাস্টারে নিজে রান্না করে খাওয়া শুরু করতে হলো। আপনার চাচার নাম কি ছিল? আত্তাব। আর খেলাধুলার মানে গেম টিচারের কাজটা সেই টাইমে উনি করতেন। তাহলে শিক্ষক ছাত্র দ্বন্দ্ব, এই শিক্ষক তো আমার বাড়িতেই থাকে, আর আমি তার সাথে
তার সঙ্গে আমি কিভাবে মুখ দেখাবো নাকি? দেখাবো, তারপরে বাপ মাকে আমি কি জবাব দেবো? আমার আব্বা হলো সরকারি হাসপাতালের কম্পাউন্ডারি করতো, চারঘাট যেটি কেজি স্কুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে ছিল, ওখান ছিল। ওখান থেকে আবার গেল রাজশাহী সিরাল স্টেশনের উত্তরে, হ্যাঁ, পরে দিল চলন বিল ট্রান্সফার। আর এখানে দ্বিতীয় ব্যক্তি ছিল পরামর্শ দেওয়ার যে তুমি চাকরি করলে তোমার বাপের সম্পত্তি তোমার ভাই আত্মসাৎ করবে, তুমি পাবে না, চাকরি ছেড়ে দিয়ে চলে আসো। চাকরি ছেড়ে দিয়ে চলে আসি, জমি জমা সব বেশি কিনি, তৃতীয় ব্যক্তির পরামর্শে বাস শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত ফ্যামিলি শেষ না? ফ্যামিলি শেষ। আত্মহত্যা। কে আত্মহত্যা করেছে? আব্বা। তাহলে আপনার পরিবারে আপনার চাচা আত্মহত্যা করেছে প্রথম, তারপরে আত্মহত্যা করেছে আপনার বাবাও, আর সর্বশেষে যে আপনার ভাইয়ের ছেলে ও আত্মহত্যা করেছে। মানে পরিবারে একটা সমস্যা এখন, আরো অনেক আগে থেকে এই সমস্যাটা না? আরো হবে। কিছুদিন চারঘাট প্রাইমারি স্কুলের পিছনে একটা বাড়িতে ভাড়া থাকতো, তারপরে ওখান থেকে আসার পরে তারপরে স্কুলের একটা রুমে থাকতো। তবে ওনার লেখাপড়া চট্টগ্রাম ও কলকাতায় সম্পন্ন হয়েছে। আসলে যিনি আমিনুল ইসলাম নামে পরিচিত, উনি চারঘাটের ইতিহাসে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। কারণ ওনার শিক্ষাতে আলোকিত হয়েছে চারঘাটের অসংখ্য মানুষ। শুধু চারঘাট নয়, দূর দূরান্ত থেকে আগত অনেক শিক্ষার্থীরা সে সময়ে ওনার কাছে শিখেছেন। কিন্তু উনি শিক্ষার্থীদের আসলেই অনেক ভালোবাসতেন, এবং শুধু শিক্ষার্থী নয়, বরং উনি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়েও মানে কীভাবে শিক্ষার সুদূর প্রসারী যে চিন্তাভাবনা সেটা তিনি চালিয়ে গিয়েছেন। তাই এই ইসলাম স্যার ইতিহাসের পৃষ্ঠায়, তা বিশেষ করে চারঘাটে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এবং ওনার মতো শিক্ষক আসলে খুঁজে পাওয়া খুবই মুশকিল। যদিও উনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, কিন্তু কেন তিনি ঘর বাড়ি ছেড়ে দিয়ে এই চারঘাটের মতো জায়গায় ছিলেন এবং দীর্ঘদিন স্বাধীনতা যুদ্ধকালীন সময়, মানে আপনারা দেখছেন যে স্কুলটি 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 56 থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ সময়টাই তিনি এই চারঘাটে অতিবাহিত করেছেন। শিক্ষাবান্ধব যে পরিবেশ সেটা তৈরিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাই এই অত্র এলাকার শিক্ষাকে সুদূর প্রসারী আলোকিত করার জন্য ইসলাম স্যার সত্যিই একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসাবে মানুষের মনে প্রাণে গেঁথে থাকবে। স্মৃতির পাতা থেকে হারিয়ে গেছে একটি নাম, কিন্তু মানুষের মানসপটে এখনও থেকে গেছে ইসলাম স্যার, যিনি একজন মহান শিক্ষক হিসাবে পরিচিতি লাভ করে গেছেন।